সাল 2023 রোহিত শর্মার ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্স এবং যে ফরম্যাটে রোহিত শর্মা খেলা শুরু করতো এবং যে স্টাইল দেখিয়েছিল সমস্ত ইন্ডিয়ান প্রেমীদের, তা নিঃসন্দেহে অসাধারণ এবং খুব বড় একটা জায়গা নিয়েছিল মনের মধ্যে। এবং তখন যারা যারা আওয়াজ তুলেছিল রোহিত শর্মার এই গেম স্টাইল নিয়ে, তাদের মধ্যে আমিও একজন ছিলাম। কিন্তু রোহিত শর্মা এখন যে ফর্মে আছে আইপিএলের, সেই ফর্ম কিন্তু অত্যন্ত ভয়ানক এবং সেই ফর্ম কিন্তু সকল ইন্ডিয়ান প্রেমীদের, ইন্ডিয়ান ম্যানেজমেন্টের মধ্যে একটা ভয় সৃষ্টি করেছে। আপনি যদি আইপিএল না দেখে থাকেন তো একটু জেনে নিন, রোহিত শর্মার এবছরের ফর্ম আইপিএলের নিতান্তই খুবই বাজে। টি-20 ফরম্যাটে ইন্ডিয়ার দল ঘোষণা হয়েছে এবং সেই দল ঘোষণায় রোহিত শর্মা এবং প্রবাবলি জয়সওয়াল ওপেন করবে। সেক্ষেত্রে জয়সওয়ালের স্ট্রাইক রেট অসাধারণ, জয়সওয়াল যেভাবে খেলছে অনবদ্য। কিন্তু রোহিত শর্মা প্রথম 5 ম্যাচে মুম্বাইয়ের হয়ে 297 রান করেছিল এবং তারপর যখন ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা হলো এবং রোহিত শর্মাকে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হলো এবং অ্যাজ এ ওপেনার হিসেবে ঘোষণা করা হলো, ঠিক তারপর থেকেই রোহিত শর্মার যে গ্রাফ সেটা জাস্ট ডাউন হলো। 5টা ম্যাচ রোহিত শর্মা তারপরে খেললো এবং সেখানে মাত্র 34 রান করলো, মোস্ট প্রবাবলি 6-এর অ্যাভারেজে। 6 টি-20তে 6 অ্যাভারেজ খুবই বাজে এবং যেটা নিয়েই এখন সোশ্যাল মিডিয়া উথাল পাথাল যে রোহিত শর্মার যে স্ট্রাইক রেট, যেভাবে তিনি ব্যাট করছেন, তা নিঃসন্দেহে খুবই খতরনাক এবং এভাবে ব্যাট করতে থাকলে আমরা আবার 2023-র মতো 2024-এও ওয়ার্ল্ড কাপ হারাবো। আর রোহিত শর্মার এই যে আউট অফ ফর্ম, এটা তো শুধু একটা আউট অফ ফর্মই নয়, এটা আউট অফ ইন্টেন্টও। রোহিত শর্মার ইন্টেন্টটাই কম দেখা যাচ্ছে। একটা আউট অফ ফর্ম মানে আপনি চেষ্টা করছেন, সেখানে আপনি ব্যর্থ হচ্ছেন। কিন্তু যদি ইন্টেন্ট কম থাকে মানে আপনি চেষ্টাই করছেন না। তা না হলে রোহিত শর্মা বারবার প্যাট কামিন্সের বলে কী করে শিকার হন। এবং শুধু এটা টি-20তে না, টেস্টেও, ওয়ানডেতেও প্যাট কামিন্স যেন আসেন এবং জাস্ট তুড়ি মেরে রোহিত শর্মাকে আউট করেন। এবং এটা নিয়ে তো এখন মিমও ছড়িয়ে গেছে যে নাম প্যাট কামিন্স, জব রোহিত শর্মাকে আউট করা, এবং তিনি করছেন। আর রোহিত শর্মা বারবার আউট হচ্ছেন, এটাই বলে আউট অফ ইন্টেন্ট। মানে আপনি যখন জানেন যে এই বোলারটা আমাকে আউট করে, শুধুমাত্র প্যাট কামিন্স না, আইপিএলে সুনীল নারিন যে রোহিত শর্মাকে বারবার কষ্ট দিয়েছে, রোহিত শর্মা ফর্মে থাকাকালীনও রোহিত শর্মাকে আউট করেছিল। এবং সেখানেও আপনি আইপিএলে কলকাতার এগেনস্টে সুনীল নারিনের কাছেই আউট হলেন। একই বলে আউট অফ ইন্টেন্ট, যে আপনি জানেন যে এই বোলারগুলোর সাথে আমার অ্যাভারেজ ঠিকঠাক না এবং সেখানেই তিনি আউট হচ্ছেন। তাছাড়া কি লেফট আর্ম যে বোলার, সেটা রোহিত শর্মাকে বারবার কষ্ট দিয়েছে এবং এই আইপিএলে দেখা গেছে বারবার তিনি লেফট আর্ম যে সমস্ত পেসারগুলো আছেন তাদের ক্ষেত্রেই আউট হচ্ছেন। বোল্ট আউট করেন, বলে আউট করছেন বোল্ট। এবং এরপরে তো আমরা শাহিন শাহ আফ্রিদির বল দেখব, এরপরে আমরা মিচেল স্টার্কের বল দেখব এবং আরও অনেক লেফট আর্ম যে সমস্ত দেশের বোলাররা আছে তাদের বল দেখব। তো সুতরাং লেফট আর্ম বল যখন করতে আসবে তখনই রোহিত শর্মা আউট হয়ে যাচ্ছেন। তো এটা তো হওয়া উচিত না। একটা ইন্ডিয়ান কিপার, একটা ইন্ডিয়ান ব্যাটসম্যান, যার ওপর এতগুলো লোক, এতগুলো দেশ, পুরো দেশ ভরসা করে আছে, সেখানে আপনি এসে যদি এভাবে আউট হন, এভাবে 0, 5, 6 করে বাড়ি যান, তো সেক্ষেত্রে এটা দেশের জন্য ভালো নয় এবং আপনার সিলেকশনের জন্য এটা সত্যি খুব কষ্টের। আজকে জয়সওয়াল যেভাবে খেলছে, যদি সেইভাবে খেলে, সেই স্ট্রাইক রেটে খেলে, কোথাও গিয়ে হয়তো ইন্ডিয়ার একটু হলেও ম্যানেজ হবে। বাট যেদিন জয়সওয়াল খেলবে না, সেই দিন যদি রোহিত শর্মাও না খেলতে পারে, তো আমরা জানি যে টি-20তে ওপেন শব্দটা যে কতটা
ডিপেন্ডেবল, ওপেন যদি ভালো হয়, ফাস্ট পাওয়ার প্লেতে যদি রান ঠিকঠাক থাকে, তো সেই রান কোথায় চলে যায়। এবং এই আইপিএলে আপনি দেখেছেন, হয়তো আইপিএলটা ন্যাশনাল খেলার মতো নয়, কিন্তু যদি অজিত আগারকারও বলেছেন যে এই আইপিএলে যেভাবে 200 রান ইজিলি চেস হয়, যেভাবে 220, 30, 40 নর্মাল রান হয়ে গেছে, তো সেই রকম যদি ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপে, টি20 ওয়ার্ল্ড কাপে যদি সেরকম রান হয়, তো আমাদের সেরকম ব্যাটিং লাইন আপ তৈরি করতে হয়েছে। তো সেটাই, মানে 200-র ওপরেও যদি রান হয়ে যায় বা আপনাকেও যদি করতে হয়, তো সেই প্ল্যাটফর্মটা তৈরি করতে হবে আপনাকে পাওয়ার প্লেতে। যদিও রোহিত শর্মার রেকর্ডে এটাই আছে যে রোহিত শর্মা চিরকাল আইপিএলে পারফরমেন্স করেননি, কিন্তু ন্যাশনাল টিমের হয়ে তিনি পারফরমেন্স দেখিয়েছেন। এটি একটি সুখবর রোহিত শর্মাকে নিয়ে। তবে রোহিত শর্মার কিন্তু পুরনো হিস্ট্রি যদি চেক করেন, তো সেক্ষেত্রে রোহিত শর্মাকে বারবার ইন্ডিয়া টিম থেকে ড্রপ করা হয়েছিল এবং তিনি আইপিএলের পারফরমেন্সের জোরেই বারবার ইন্ডিয়া টিমে এসেছেন বা ঢুকেছেন। রোহিত শর্মার ফিটনেস নিয়েও কথা হয়, এবং সেই ফিটনেস দিয়ে যদি কথা হয়, তো সেক্ষেত্রে এটাও বলা যায় যে এই মরশুমে রোহিত শর্মার একটা 100 আছে আইপিএলে, কিন্তু রোহিত শর্মার সেই 100 কিন্তু রোহিত শর্মা সেই ম্যাচটা জেতাতে পারেনি 100 করেও। তো অনেকগুলো রোহিত শর্মাকে নিয়ে অনেকগুলো প্রশ্ন আসছে, অনেকগুলো মাথায় চিন্তা আসছে সবার, এবং যে সমস্ত ক্রিকেটের বড় বড় লোক আছেন তারাও বলছেন যে রোহিত শর্মার ফর্মে থাকাটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাজ এ ওপেনার হিসাবে, কারণ ওপেন টি20তে খুব বড় একটা মাইনে ক্রিয়েট করে। আপনি 50-50 আপনি তাড়াতাড়ি আউট হয়ে গেলেও ওখানে আপনার ব্যাকিং পাওয়া যায়, বড় একটা ওভার, এবং সেক্ষেত্রে ব্যাকিং পাওয়া যায়। কিন্তু টি20তে আপনি তাড়াতাড়ি যদি একবার আউট হন, খুব ভালো নক ছাড়া সেক্ষেত্রে ব্যাকিং পাওয়াটা খুব কঠিন। তো এটাই একটা বড় সুখবর নয়, অবশ্যই বড় একটা দুঃখের দিক। এবং রোহিত শর্মা নিজেও চাইছেন যে যাতে তিনি নিজে আবার ফিরে আসেন, তার বিভিন্ন ভাইরাল ভিডিও যে তিনি কাঁদছেন বা সামথিং। তো এইগুলো আমরা দেখতে দেখতে অভ্যস্ত। আমরা প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ার এবং তাদের সাথে আমরাও কাঁদতে কাঁদতে অভ্যস্ত। বাট তাই এবছর আর চোখের জল চাই না, এবছর সেই কাপটা চাই, এবং সেই কাপটার জন্য কী করতে হয় কী না করতে হয় সেটা আমাদের থেকেও ইন্ডিয়ান ম্যানেজমেন্ট ভালো জানেন, রোহিত শর্মা ভালো জানেন। তো এটাই আমাদের একটাই এখন আশা যে অ্যাটলিস্ট 2024-এর ওয়ার্ল্ড কাপটা নিয়ে 2023-র ফাইনালের সেই দিনের কষ্ট যাতে আমরা একটু ভুলতে পারি, এবং যাতে আমরা আবার এত বছর পর আইসিসির একটা ট্রফি তুলে একটু আনন্দ করতে পারি। আশা করি আপনারাও চান, এবং তৈরি থাকুন। 2 জুন থেকে স্টার্ট হচ্ছে আইপিএল টি20 2024-এর ওয়ার্ল্ড কাপ ইভেন্ট। দেখতে থাকুন এবং সাপোর্ট করতে থাকুন ইন্ডিয়াকে, সাপোর্ট করতে থাকুন রোহিত শর্মাকে। আমরাও আছি, আপনারাও থাকুন। নমস্কার।